একটা প্রশ্ন করি, আপনি যদি জানতেন মাত্র একটি আমলকে আল্লাহ কোরআনে তার ক্ষমা, রহমত এবং নিয়ামতের সঙ্গে যুক্ত করেছেন, তাহলে কি আজ থেকেই সে আমল শুরু করতেন? সে আমলটি হলো ইস্তেগফার। আমরা যখন বলি আস্তাগফিরুল্লাহ, তখন শুধু একটি বাক্য বলি না, আমরা নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা সূরা নূহে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন, তোমাদের জন্য উদ্যান ও নদী প্রবাহিত করবেন। আর একটা বিষয় কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পূর্বের ও পরে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, তিনিও প্রতিদিন বহুবার ইস্তেগফার করতেন। তাহলে আমরা যারা প্রতিদিন ভুল করি, আমাদের কত বেশি ইস্তেগফার করা উচিত? আজ থেকে এটা ছোট্ট অভ্যাস গড়ে তুলুন। এটা যতবার মনে পড়ে আন্তরিকভাবে বলুন আস্তাগফিরুল্লাহ। হয়তো এই ছোট্ট আমলটা হবে আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।